বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতি। এবারে আগত নির্বাচনে সংগঠনের সদস্যদের নিয়ে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করতে প্রস্তুতি কিষাণ জাতি সেবা সমিতির। কোর কমিটির বৈঠকের মধ্য দিয়ে সংগঠনের আগামী দিনের প্রস্তুতি নিয়ে তৎপরতা তাদের। মালদার মানিকচকের রাধুটোলা এলাকায় মালদা জেলা কিষাণ জাতি সমিতির কোর কমিটির বৈঠক আয়োজিত হলো। জেলার সমস্ত ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের উপস্থিতিতে এই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস মণ্ডল, এছাড়াও বিভিন্ন ব্লক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। এসটি শংসাপত্রের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে কিষাণ জাতি সেবা সমিতি। মালদা জেলার প্রায় 2.5 লক্ষেরও বেশি সংগঠনের সদস্য রয়েছে। মালদার মানিকচক, বৈষ্ণবনগর, রতুয়া ও হরিশ্চন্দ্রপুর এই সমস্ত বিধানসভায় তাদের বড় সংগঠন রয়েছে। 2004 সালের পর তাদের এসটি শংসাপত্র বন্ধ করে দিয়েছে সরকার। তবে 26শে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে কিষাণ জাতি সেবা সমিতির সদস্যরা। এবারে তারা জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিচ্ছে বলে জানাচ্ছেন তারা। ভোট ঘোষণা না হলেও তৃণমূলকে হারানোর জন্য তারা যে কোমর কষেছেন সে কথাই বললেন সংগঠনের জেলা সম্পাদক আশিস মণ্ডল। তার দাবি, প্রতিটি বুথে, প্রতিটি গ্রামে আমাদের সংগঠনের সদস্যদের নিয়ে আমরা আলোচনায় বসেছি। বর্তমানে কোনো রাজনৈতিক দল আমাদের পক্ষে নেই। ভোট ঘোষণা হলেই জেলা কমিটির তরফে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। যদি প্রার্থী দিতে হয় আলোচনা করে প্রার্থী দেব। আমাদের মালদহ জেলা কোর কমিটির একটা আলোচনা, আমাদের প্রত্যেক ব্লক থেকে 2-4 করে আমাদের এই কোর কমিটিতে আছে। এই কোর কমিটিকে নিয়ে একটা আলোচনা আমাদের, যে আমরা বিগত যে 28 তারিখ প্রেস কনফারেন্স করেছি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘোষণা করেছি। সেই ঘোষণায় আমাদের মালদহ জেলা প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে আমরা বসেছি, আলোচনা পর্ব আমরা সমাপ্ত করেছি। এই আলোচনা পর্ব সমাপ্ত করার ফলে আমাদের মানুষের কাছ থেকে একটাই কথা উঠে এসেছে, আমাদের এসটি সার্টিফিকেটের দাবি দীর্ঘদিনের আন্দোলন। 1996 থেকে 2004 সাল পর্যন্ত মালদা জেলা সদর দপ্তর থেকে এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছিল। 2004-এর পরে একটা সিআরআই রিপোর্ট হয়, তারপরে আমাদের সার্টিফিকেটটাকে বন্ধ করে দেওয়া হয়। কোনো একটা রাজনৈতিক চক্রান্তে হোক বা কোনো মানুষের চক্রান্তে হোক বা কোনো চক্রান্তেই হোক, আজ পর্যন্ত আমরা এসটি সার্টিফিকেট থেকে বঞ্চিত রয়েছি। পার্শ্ববর্তী এলাকা বিহার, আমদাবাদ ব্লক, রতুয়া ব্লকের পাশে, তারা আমার বাবা কাকারা, আমার ভাই বন্ধুরা এসটি সার্টিফিকেট পাচ্ছে। আর আমি পশ্চিমবঙ্গে বসবাস করে, আমার মালদা জেলার 2,65,000 মানুষ বসবাস করে এসটি সার্টিফিকেট থেকে বঞ্চিত রয়েছে। থেকে আমরা চাই যে দ্রুত সার্টিফিকেটটা আমাদের ইস্যু হোক। এই নির্বাচনের আগে আমাদের সার্টিফিকেট যদি ইস্যু হয় তাহলে আমরা হয়তো ভাববো, আর নয়তো আমাদের সিদ্ধান্তে অনড় রয়েছি। আগামী দিনে আমাদের কথা যিনি ভাববেন তার সাথে আমরা ভাবব। ভোট ঘোষণা এখনও হয়নি, তবে তৃণমূলকে হারানোর জন্য আমরা প্রত্যেকটা বুথে বসছি, প্রত্যেকটা গ্রামে বসছি। আমাদের পক্ষে এবার কে কেমন সমর্থন করছেন, আমাদের পাশে কে কিভাবে দাঁড়াচ্ছেন, আমরা সেটাও দেখব। শুধু কি তৃণমূলকে হারানোর নাকি অন্য কোনো দলকেও? দেখেন, অন্য কোনো দল যদি আমাদেরকে নিয়ে না ভাবে তাহলে তাদেরকেও আমরা হারানোর চেষ্টা করব। বর্তমানে এখন আমরা সর্বদলীয় কোনো রাজনৈতিক দল আমাদের পক্ষে নেই যা আমাদেরকে নিয়ে ভাবছেন। সব দলকেই আমরা ভাবনায় রাখব। তৃণমূল ছাড়া অন্যান্য যারা আছেন, আমাদের ঈশা খান আছেন এমপি সাহেব, উনি কিছুটা কাজ এগিয়েছেন, আরও উনি কাজ করে যাচ্ছেন। কতটা করছেন দেখি। আমাদের বিজেপিরাও কতটা কাজ করছে দেখব, সিপিএম কতটা কাজ করছে সেটাও দেখব। আমার জাতের হয়ে যারা লড়াই করবেন, আমাদের জাতের হয়ে যারা রাস্তায় নামবেন, ওনাদের পক্ষে আমরা চেষ্টা করব আলোচনা সাপেক্ষে। নয়তো ভোট ঘোষণার পরে আমরা আবার পুনরায়, আমরা আজকে কোর কমিটি বসেছি, জেলা কমিটি বসে আমরা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়ে আমরা আপনাদের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিই। দেখেন, কেউ যদি আমাদেরকে না নিয়ে ভাবে তাহলে আমরা ভাবব। কি ভাববেন? যদি প্রার্থী দিতে হয়, আমার যদি জনজাতি যদি চাই যে না, কিষাণ জনজাতির মানুষকে নিয়ে কেউ ভাবছেন না, তাহলে কিষাণ জাতির হয়ে একটা লড়াই প্রয়োজন আছে।
যদি সেই প্রয়োজনটা হয় ইলেকশন ঘোষণার পরে আমরা সেই প্রয়োজনটাকে নিয়ে আলোচনা পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত জানাবো। না, এটা কেউ যদি বলে যে তৃণমূলকে আমরা কোনো কারণে করছি, সেটা নয়। আমাদের কোনো দাবি নেই ওনাদের কাছে। আমাদের একটাই দাবি, পশ্চিমবঙ্গ সরকার আছেন, কিষাণ জাতিকে 1996 থেকে 2004 পর্যন্ত এসটি সার্টিফিকেট প্রদান করেছেন পশ্চিমবঙ্গ সরকার। তার সার্টিফিকেট আমি দেখাতে পারি। আর 2004-এর পরে আমাদের ইস্যু বন্ধ হয়ে গেছে। রাস্তাটাকে খুলতে হবে, সার্টিফিকেটটা দিন। 2021-এ নির্বাচনী প্রচারে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন, ওনার ইস্তেহারে দিয়েছেন যে মালদা জেলার কিষাণ জাতির মানুষকে এসটি সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে আমরা কেন? সভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার আমি করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মালদা পোস্ট অফিস মোড়ে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। আমাকে সরাসরি সৌজন্য সাক্ষাৎ করে বলেছিলেন যে আপনাদের সার্টিফিকেটের ব্যবস্থা করব। কই, এখনো পেলাম না। তার জন্য আমরা ওনাদের বিরুদ্ধে ঘোষণা করেছি। একটাই দাবি, আমাদের কিষাণ জাতির এসটি সার্টিফিকেট দিতে হবে। আপনার নামে কি দায়িত্ব রয়েছে? আশিস মণ্ডল, মালদহ জেলা সম্পাদক, কিষাণ জাতি সেবা সমিতি। মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।